বন্ধুরা, হোপফুলি সকলেই ভালো আছেন। স্মার্ট ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইলেকট্রিক হাউস ওয়ারিং এর প্রথম ধাপের কি কি ক্রিয়েটিভ কাজ করতে হয় স্মার্টলি। সিনিয়র ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা এবং স্নেহের ছোট ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সত্যি আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়, আপনারা সাকসেস আনতে পারেন জীবনে। অবশ্যই চাওয়ার মতো কিছু চাইতে পারলে সৃষ্টিকর্তা ফিরিয়ে দেয় না। তো আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, আপনার গোলগুলা অ্যাচিভ করতে পারবেন। মনে করে ইলেকট্রিক কাজ অনেক কঠিন, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আবার অনেকে মনে করে এই কাজের মধ্যে অনেক রিস্ক, কিন্তু আমি বলবো আসলে যে যে জিনিসটা যে জানে তার জন্য একদম ইজি। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হার্ড ওয়ার্ক তো করতেই হবে জীবনে সফল হতে হলে। তো যদি আপনার মনের মধ্যে শিখার আগ্রহ থাকে, ভালো কিছু করার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, এটা আপনার জন্যই। ইলেকট্রিক ওয়ার্ক হাউস ওয়ারিং এর জন্য প্রথম ধাপে যে কাজ করতে হয় এবং কি কি ইকুইপমেন্ট লাগে সেগুলো আজকে দেখবো, এবং এগুলা কিভাবে সেট আপ করতে হয় সেগুলো আজকে দেখাবো। তো এই যে আপনাদের সামনে যে ড্রয়িংটা প্রদর্শিত হয়েছে, এটি একটি নাবানা কোম্পানির রিয়েল এস্টেট 10 ফ্লোর বিশিষ্ট একটি বিল্ডিং এর 7 ফ্লোরের ড্রয়িং। তো এখানে আমরা ছাদে পাইপ দিচ্ছি ড্রয়িং অনুযায়ী, মেজারমেন্ট ফ্লোর প্ল্যান অনুযায়ী। তো ছাদে পাইপ দেওয়ার জন্য কি কি মেটেরিয়ালস লাগে সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনার 1 ইঞ্চি পিভিসি পাইপ লাগবে, 3/4 পিভিসি পাইপ লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পিভিসি পাইপও লাগতে পারে। তো এগুলোর সাথে প্রয়োজন হবে ব্যান্ড, সকেট, ফ্যান বক্স, সার্কুলার বক্স আর স্পটলাইট বক্স। তো এই সবগুলো সমন্বয়ে ড্রয়িং অনুযায়ী পয়েন্ট মেজারমেন্ট করে ঠিক জায়গায় সেট আপ করতে পারলেই একজন ইলেকট্রিক মিস্ত্রি তার কাজ, একটি বিল্ডিং এর ইলেকট্রিক কাজের প্রথম ধাপ সে সম্পন্ন করতে পারবে। তো ছাদে পাইপ যে দিতে পারবে মেজারমেন্ট করে পয়েন্ট অনুযায়ী, সে কাজের 60 থেকে 70% সে বুঝে যাবে। ছাদে পাইপ দিতে যে যন্ত্রপাতিগুলো লাগে তা হলো রড দিয়ে বানানো একটি হাইকিয়া 10 মিলি বা 12 মিলি রড দিয়ে বানানো হয়, এবং একটি হেস্কু ব্লেড, একটি রড দিয়ে বানানো হ্যান্ডেল রড বাঁকানোর জন্য, এরপরে পাইপ বাঁধ দেওয়ার জন্য গুনাই তার, এবং সকেটের সাথে ব্যান্ডের সাথে পাইপগুলো ভালোভাবে লাগানোর জন্য সলভেন্ট সিমেন্ট। আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটি পাইপ লাগানো ককশিটের উপর, এটি একটি সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডগুলো আমরা এভাবেই ফেলে থাকি। আগে ড্রয়িং অনুযায়ী পুরো ছাদটাকে মেজারমেন্ট করি, ওয়ালগুলা যেখানে থাকে ড্রয়িং এ যেভাবে দেখায় ঠিক একইভাবে মেজারমেন্ট করে সুইচ বোর্ডগুলা ফেলতে হয়। এভাবে ককশিট দিয়ে, ব্যান্ড দিয়ে, বিমে যদি হয় তাহলে একটু পাইপ জয়েন্ট দিয়ে সেটাকে ড্রপ বলা হয়। তো আরো অনেক ক্রিয়েটিভ কাজ আছে, আমি আপনাদেরকে শর্ট করে দেখালাম। আশা করি যারা লিজেন্ড তারা বুঝতে পারবে। আর যদি একদম প্রপারলি কাজটা দেখতে চান তাহলে আমার অনেক লং ভিডিও বানাতে হবে। তো যদি রেসপন্স পাই তেমন ভাবে তাহলে আমি লং ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবার মনের ইচ্ছা পূরণ হোক ইনশাল্লাহ। দোয়া করি আপনারা যাতে অনেক দূর এগিয়ে যান স্মার্ট ক্রিয়েটিভিটির সাথে।